আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। ওই জানতাম টুম্পা তুমি আমাকে খুঁজতে এখানে আসবে। কি করে অর্কদা? এত বছরে নিজেকে চিনতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি ভালো মানুষদের চিনে নেওয়া। ভাই ভাই বাড়ি ফিরেছ? এখনো বাড়ি ফিরে যাওয়ার সময় হয়নি। বাবুদা, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তুই জানিস বাড়িতে সবার কেমন অবস্থা? সবাই তোকে নিয়ে চিন্তা করছে। হ্যাঁ বাবু, বিশ্বাস কর, কেউ ভালো নেই বাড়িতে। অর্কদা, মিষ্টিমাকে দেখলে তো তুমি আর নিজেকে সামনে রাখতে পারবে না। মাকে বলিস আমাকে একটু সময় দিতে। এখানে নিজেকে খুঁজতে এসেছি, নিজেকে নতুন করে চিনতে এসেছি। আমি তারপর ঠিক বাড়ি ফিরে আসবো। বাড়ি ছাড়া যাবো কোথায় বল? বাবু ভাই এরকম করিস না, দেখ তোকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি, প্লিজ আমাদের সাথে বাড়ি চ। কোনো কষ্ট করিস না তোরা, আমি ঠিক বাড়ি ফিরে আসবো। আমাকে কয়েকটা দিন সময় দে। কিন্তু অর্কদা, প্রসাদ বিতরণ করতে হবে সকলকে, পারলে তোরা একটু খেয়ে যাস। বাবু এখন আমাদের সঙ্গে আর ফিরবে না। কিন্তু আমি একটা কথা বলবো আবির বাবু, অর্কদাকে দেখে মনে হলো অর্কদা এখানে খুব ভালো আছে। যদি অর্কদা এখানে কয়েকটা দিন থাকতে চায়, তাহলে আমার মনে হয় না যে আমাদের জেদ করা উচিত। কি গো, আজ তুমি রান্না করলে? অর্ক বাড়ি ফিরবে তো, ওর পছন্দের সব খাবার আমি নিজের হাতে রান্না করলাম। ভালো করেছো। এবার ছেলেটা বাড়ি এলে না, খুব ভালো করে বকে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো যে এই বাড়িতে সব বাদরামি চলবে না। হয়েছে, অনেক হয়েছে। সামনে পেলে তো একটা কথাও বলতে পারো না। অর্ক কোথায়? বাবু আজ আসেনি, কটা দিন সময় দাও, ও ঠিক বাড়ি ফিরে আসবে। কটা দিন সময় কেন? তোদের দেখা হয়নি ওর সঙ্গে? হ্যাঁ হয়েছে। দেখা হয়েছে মানে? যদি দেখা হয়ে থাকে তাহলে ওকে নিয়ে বাড়িতে ফিরলে না কেন? তোমরা একা কেন চলে এলে? ও একটা আশ্রমে আছে। যেখানেই থাকুক না কেন, তোরা যদি না পারিস আমাকে নিয়ে চল, আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। দাদু, বোঝার চেষ্টা করো। এখন আমাদের যা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। এটাতে বোঝার কিছু নেই। আচ্ছা তোমরা এরকম বাচ্চাদের মতো করলে কি করে চলবে বলো তো? প্লিজ একটু মাথা ঠান্ডা রেখে আমাদের কথাটা শোনো। বল, কি বলতে চাইছিস বল, আমি শুনছি। বাবু আশ্রমে আছে, আর বিশ্বাস করো বাবু খুব ভালো আছে। ওকে কয়েকটা দিন সময় দাও, ও নিজেকে নতুন করে চিনতে চায়। নতুন করে চেনার কি আছে? এটা কি ধরনের কথা? দাদু তোমরা যদি এরকম ভাবে করো, আমরা কি করে বোঝাবো বলো তো তোমাদের? প্লিজ একটু আমাদের কথাটা শোনো। আর দেখো, তাছাড়া বাবুকে এখন জেদাজেদি করলে হয়তো কোনোদিনই বাড়ি ফিরবে না। ও তো আমাদের কথা দিয়েছে ও কয়েকটা দিন ওখানে থাকবে, তারপর নিজেই বাড়ি ফিরে আসবে। আর তাছাড়া তো আমরা ওর সাথে যোগাযোগে থাকবো। কেমন আশ্রমে আছে যে বাড়ি ফিরতেই চাইছে না? আশ্রমটা সত্যিই খুব ভালো ঠাম্মি। কোন আশ্রমের কথা বলছো তুমি?
একটা বাচ্চাদের আশ্রম। আমরা আমরা বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য সে আশ্রমটায় গিয়েছিলাম। আশ্রমটা সত্যিই খুব সুন্দর, খুব ভালো জায়গা ওটা। আমাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমরা যদি এরকম করি তাহলে কিন্তু সব খেটে যাবে। এই তো এসে গেছিস তোরা। বাবু কোথায়? মা, বাবু এখনো আসেনি। মানে মিষ্টিমা দেখো, অর্কদা এখন আসেনি বলে যে আর কোনোদিন ওই বাড়িতে ফিরবে না সেটা কিন্তু নয়। তোরা যে বললি বাবু কোথায় আছে তোরা জানিস? দেখা হয়নি ওর সাথে? হ্যাঁ, দেখা হয়েছে তো মিষ্টিমা। তাহলে আসতে চাইনি? আমার শরীর খারাপ সেটা বলেছিস তোরা? ও সবটাই জানে মা। তুমি একটু ওর দিকটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? এতে বোঝার কি আছে? আমার বড় ছেলে আমার কাছে আসতে চাইছে না, এতে আর বোঝার কিছু বাকি থাকে? মা, ও একবারও বলেনি যে ও বাড়ি ফিরে আসবে না, কিন্তু ওর জীবনে যে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো তো স্বাভাবিক নয়। একটা স্বাভাবিক জীবনের সুযোগ তো আমাদের ওকে দিতেই হবে মা। কি বলতে চাইছিস বলতো? মিষ্টিমা, অর্কদা একটা আশ্রমে আছে। অর্কদা সেখানে খুব ভালো আছে মিষ্টিমা। কয়েকটা দিন একটু সেখানে থাকতে চায়, সবকিছু ভুলে স্বাভাবিক জীবন শুরু করার জন্য। আর আর দেখো, অর্কদার পাশে থাকাটা তো আমাদের দায়িত্ব, বলো? পাশে আর কোথায় থাকতে পারছি? আমার থেকে দূরে কোন আশ্রমে নাকি ও ভালো আছে। নিজের মার কাছে থাকলে ভালো থাকবে না? মা, বাবু তোমার কাছেই ফিরে আসবে। ওকে প্লিজ একটু সময় দাও। আর এখন ওর ওপর জোর খাটানো বা জেদ কোনটাই আমাদের করা উচিত না। মিষ্টিমা, বসো। দেখি মা, আমি ছোটবেলার থেকে দেখে আসছি তোমার মতো সাহসী আর কেউ নেই। যতই বিপদ হোক, সমস্যা হোক, তুমি সবসময় আমাদের রক্ষা করেছো সাহসের সঙ্গে। এখনো তোমাকে সেই রকমই সাহসী থাকতে হবে মা। আর মা, বাবু কোথাও যাবে না, ঠিক তোমার কাছে ফিরে আসবে। কিন্তু বাবু যতদিন না ফিরে আসছে ততদিন তোমাকে শক্ত হয়ে থাকতে হবে মা। আর মিষ্টিমা, তুমি তো আমাকে বলেছো তুমি আমায় বিশ্বাস করো, তুমি আমায় ভরসা করো। অর্কদাকে আমি তোমার কাছে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো মিষ্টিমা। আর তারপর অর্কদা তোমার কাছ থেকে কোথাও যাবে না, এটা আমি তোমাকে কথা দিলাম মিষ্টিমা।
আবির্ভাব করছেন ছাড়ুন, এত সুন্দর করে আপনি ঘরটা সাজিয়েছেন কেন? কারণ ছাড়া তো কেউ কিছুই করে না। মানে আপনার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আবির্ভাব ছাড়ুন নাকি? হয়তো। আরে আবির্বাবু, আবির্বাবু কি 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 করতে চাইছেনটা কি? আরে কি করছেন? পরিবেশ যত সুন্দর হয় ঠিক ততটা গভীরই রোম্যান্সটা হয়। এখানে আবার রোম্যান্সের কথা কেন উঠলো? স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্সের কথা উঠবে না সেটা কি কখনো হয়? তোমার সাথে কতদিন বসে ভালোভাবে কথা বলিনি, ভেবে দেখেছো? পরে ভেবে দেখবো। তোমাকে আর কিছু ভাবতে হবে না, যা ভাবার আমি ভেবে নিয়েছি। আবির্বাবু, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। আর কতদিন তুমি আমাকে আপনি বলে ডাকবে? সারা জীবন। আর আমি যদি বলি তোমার মুখ থেকে আমি তুমি ডাকটা শুনতে চাই, আজ থেকে আবির বাবু নয়, আবির, আপনি নয়, তুমি। ঘরের মধ্যে লুকিয়ে প্রেম নিবেদন করলে আবির্বাবু আর তুমি শুধু ঘরেই সীমিত থেকে যাবে। মানে? মানেটা খুব সহজ, যারা বোঝার তারা ঠিক বুঝে যায়। তার মানে সবার সামনে আবির আর তুমি শুনতে হলে সকলের সামনে আমাকে প্রেম নিবেদন করতে হবে। করেই দেখুন না, করলে তো ক্ষতি নেই। আর যদি বলি আমি তো এখন প্রেম নিবেদন করলাম, তাহলে তুমি ডাকটা কেন শুনতে পাবো না? তুমি সত্যি খুব অদ্ভুত, তোমাকে বোঝা খুব কঠিন। কিছু হয়েছে নেহা? তুমি এখনো চেঞ্জ করোনি, কেমন একটা দেখাচ্ছে তোমাকে। কি হয়েছে নেহা? আমি সেই আশ্রম থেকে দেখছি তুমি কিরকম একটা অন্যমনস্ক হয়ে আছো। নেহা কি হয়েছে?
আজ আমার মনে হলো আমি আশ্রমে আমার মাকে দেখেছি। কি? কিন্তু কিন্তু কবিতা কাকিমা তো বিদেশে আছে, তুমি আশ্রমে কি করে দেখলে? আমি ওই মায়ের কথা বলছি না ছোট বৌদি, আমি সেই মায়ের কথা বলছি যে মা আমাকে নিজের গর্ভে ধারণ করেছে। তুমি ঠিক করে দেখেছো নেহা? আমি নিজের মাকে চিনতে পারবো না কেন? হওয়ার পর থেকে আমি কখনো আমার মাকে দেখি, শুধুমাত্র মায়ের ছবি দেখেছি, কিন্তু আজ তাকে নিজের চোখে দেখলাম। আমি জানি ছোট বৌদি, আমি এই কথাটা বলছি সেটা বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু তাও আমি কোনো ভুল করিনি। আমি শিওর আমি আমার মাকেই রেখেছি। দেখো নেহা, তুমি যখন বলছো তখন তুমি নিশ্চয়ই ওনাকে দেখেছো। কিন্তু মা আমাকে চিনতে পারলো না কি করে, আমি তো এটাই বুঝতে পারছি না। নেহা নেহা দেখো, তুমি এত অস্থির হয়েও না। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় কালকে আরেকবার ওই আশ্রমটাতে যাব, গিয়ে তোমার মায়ের সম্পর্কে খোঁজ নেব। হ্যাঁ, জানার চেষ্টা করব যে উনি কবে থেকে ওখানে আছেন। আমরা ওনার সঙ্গে দেখা করব। আমি নিশ্চিত দেখা করার পর উনি নিশ্চয়ই তোমাকে চিনতে পারবেন। ছোট বৌদি, কি হয়েছে? না নেহা, আসলে আমিও না কিরকম অস্থির হয়ে আছি জানো তো, যখন থেকে আশ্রমে গেছি তখন থেকেই। কি হয়েছে ছোট বৌদি? আমি যতটা কাকুকে চিনি, আমার কোনোদিনও এটা মনে হয়নি যে কাকু এরকম কোনো আশ্রমের সঙ্গে যুক্ত থাকতে পারে। কিন্তু কাকুর আলমারি থেকে ওই কাগজগুলো পাওয়ার পরে এটা তো নিশ্চিত যে যে উনি প্রায় ওই আশ্রমটায় যায়। কিন্তু কারণটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা তো আমিও ভেবে দেখিনি, কিন্তু তুমি বলার পরে আমারও ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। আর আর এখন যখন তুমি বলছো যে তুমি তোমার মাকে ওখানে দেখেছো, আমি না আরো অস্থির হয়ে উঠছি। আচ্ছা নেহা, তোমার মায়ের সঙ্গে দেখা করতে কাকু ওখানে যায় না তো? ছাড়ো, এখন না এসব নিয়ে বেশি ভেবে লাভ নেই। বরং কাল আমরা ওই আশ্রমটায় যাব, ঠিক আছে? ওখানে গেলে হয়তো আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবো। ছোট বৌদি, আমার না কিরকম ভয় করছে। আমি বুঝতে পারছি নেহা, কিন্তু বিশ্বাস করো, সত্যের মুখোমুখি হতে যতই ভয় করুক না কেন, তার থেকে ভালো আর কিচ্ছু হয় না। আচ্ছা ছোট বৌদি, তুমি কি বড় বৌদিকে জানিয়েছো? এ বাবা, এই সব কিছুর মধ্যে তো দিদিকে কিছু জানানোই হয়নি। আমি শিওর বড় বৌদিও তোমার কাছে খবর পাওয়ার জন্য না অনেক আগ্রহ নিয়ে বসে রয়েছে। একদমই তাই, আমি দিদিকে একটা ফোন করছি। হ্যালো, কোনো খবর পেলি? হ্যাঁ, খবর পেয়েছি। কোথায় আছে ও? আমি এক্ষুনি যাবো ওর সাথে দেখা করতে। না দিদি। কেন যেতে পারি না আমি? দিদি
অর্কদা একটা আশ্রমে রয়েছে, সেই আশ্রমে অর্কদা খুব ভালো রয়েছে। আর আমরা যদি এখন অর্কদাকে বিরক্ত করি তাহলে কিন্তু অর্কদা সেই আশ্রম ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। আমাকে দেখলে ও আশ্রম ছেড়ে চলে যাবে? দিদি দেখ, আমি তো সেটা বলিনি। আসলে দিদি, আমরা কেউই এখন অর্কদাকে বিরক্ত করতে চাইছি না, জানিস তো। আর অর্কদা আমাদেরকে কথা দিয়েছে, জানিস তো, যে অর্কদা কয়েকদিন পর ফিরে আসবে। আর আমি তোকে কথা দিচ্ছি, অর্কদাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। আর অর্কদা বাড়ি ফিরে এলে তোর আর অর্কদার মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আমি মেটাবো। তুই আমাকে বিশ্বাস করিস না? তোকে বিশ্বাস না করে থাকি কি করে বল? দেখ দিদি, আমি বুঝতে পারছি তোর কেমন লাগছে, কিন্তু একটু ধৈর্য ধর আমার জন্য। শুধুমাত্র তুই বলছিস বলে আমি আর কথা বাড়াবো না, শুধু একটা অনুরোধ করব। বল না দিদি। টুম্পা, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। আমি ওর সামনে দাঁড়িয়ে ওর কাছ থেকে ক্ষমা চাইতে চাই। কথা দিলাম, সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে দিদি। ছোট বৌদি, বড় বৌদি কাঁদছিল। সেটাই তো স্বাভাবিক। চিন্তা করো না ছোট বৌদি, সবকিছু ঠিক হয়ে যাবে।